আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ, অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে, অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। এই ছেলে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এ কথা আল্লাহর নবী বলেননি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নম্বর আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে। তো 30 বছর জেল হয়ে গেল। জজ তো দেখলো ঘটনাই, যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপে, কথা ঠিক, কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি। এই চলে, আবার শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে। আর আপনাকে বলছি আপনি আর কিস্তিতে যাবেন না। আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন কিস্তিতে উঠাতে যাবে না। আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমি বলি না, আদেশ করিনি তালাক দেন, আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন। এটা আমি পরামর্শ দিচ্ছি। ও হলো হস্তিনী বউ। যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হলে তার নাতি ভিক্ষা করবে। কেন? আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতুহু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব। আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে।
সব টাকা দেশের দুই একজনের কাছে চলে যাবে, দেশের সব দেশের টাকা দুই একটা দেশে চলে যাবে, দুই একটা দেশ ধনী হয়ে যাবে, বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে। কিছু পরিবার ধনী হয়ে যাবে, বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে, কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, তাকে ভিক্ষুক হতেই হবে। অবাক যে সুদের পাপের যেই ভাষা, সুদের পাপের যেই ভাষা, আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম।